দাম্পত্য জীবনে কয়টি কাজ করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় এ নিয়ে কোরআন হাদিসের চমৎকার একটা সমাধান, একটা আলোচনা আপনাদের মাঝে করতে চাই। আলোচনাটা আপনারা সকলে শোনার জন্য রাজি আছেন তো? ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমান জামানায় এই যে মানুষ সুখী হওয়ার জন্য কত কি না করে, সুখকে তার সুখের কাতারে ঠিকানা বানায় নেওয়ার জন্য কত পদ্ধতি তারা অবলম্বন করে। কিন্তু আসলে ভাই, সুখ দেওয়ার মালিক তো আমার আল্লাহ, সুখ দেওয়ার মালিক তো আমার আল্লাহ, এটা একিন বিশ্বাস আমাদের নেই। আমরা সর্বক্ষণিক সুখকে নিজে মনে হয় কামাই করে সুখকে জয় করে নেব, এটা ভেবে আমরা শুধু সুখের পিছনে সময় কাটাই। কথা বলুন ঠিক কিনা? আসলে আপনি আমাকে ভাবা দরকার, যদি সুখ দুনিয়ার পিছনে সময় ব্যয় করে যদি সুখ অর্জন করা যেত, তাহলে বিল গেটসের সম্পদ কম ছিল না। এত সম্পদ থাকার পরেও তিনি কি করে নাই? সুখী হয় নাই। আবার আপনি যদি বলেন ভালোবেসে সুখ অর্জন হয়, সুখে থাকা যায়। হুমায়ুন ফরিদি তিনিও তো ভালোবাসা করেছিলেন, তার লাইফটাই ভালোবাসার মাধ্যমে কাটাই দিয়েছে। তিনি কখনো কি করে নাই? সুখ অবশেষে পায় নাই। আপনাদেরকে বলি, এই জন্য ভালোবেসে সুখী হওয়া, সম্পদ নিয়ে সুখী হওয়া, দাম্পত্য জীবনে কোনো টেকনিশিয়াল ভাবে সুখী হওয়া, এগুলো নিজে নিজে তৈরি করে কখনো সুখী হওয়া যায় না। সুখ দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বলতে চাই, দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পেতে গেলে আপনাদেরকে 10টি বিষয় আপনাদেরকে নোট করে দিতে চাই। এই 10টি বিষয় আমি যদি আমল করি, ইনশাল্লাহ আমরা দাম্পত্য জীবনে সুখী হতে পারবো। অবশ্যই সুখী হতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদেরকে বলি, দাম্পত্য জীবনে সুখী হতে গেলে সর্বপ্রথম যে আমলটি আমাদেরকে করতে হবে, তার মধ্যে থেকে 1 নম্বর আমলটি হচ্ছে সূরা ফুরকানে আয়াতটি বেশি বেশি আমাদেরকে পড়তে হবে এবং এটার আমল করতে হবে, দোয়া করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা দাম্পত্য জীবনে যখন প্রথম যদি আমরা সুখী হতে চাই, প্রথমে দ্বিতীয়ত যেই কাজটা যেটা আমাদেরকে করতে হবে, আমাদের লাইফে আমরা যখন বিবাহ বন্ধনে সর্বপ্রথম অ্যাক্টিভ হই, আমাদেরকে ধার্মিকতা দেখে আমাদের বিবাহ করতে হবে। আমরা কি করি? আমরা বিবাহ করি কি করি? সুন্দর চেহারা দেখে, বাবার শ্বশুরের সম্পদ আছে কিনা, আমার স্ত্রী সেখানে ভাগ পাবে কিনা, এইরকম বিষয় আদি দেখে আমরা কি করি? বিবাহ করি। এতে কি লাস্ট ফিনিশিংয়ে কি দেখা যায়? সেই বিবাহ করার পর দাঙ্গামা ঝগড়া বিবাদ অলরেডি বেড়েই গিয়েছে, অথবা ভালোবেসে রিলেশন করে তাকে বিয়ে করে নিয়ে এসেছি, এরপরে এত ইজিভাবে তারা বিবাহর আগে জীবনযাপন করেছেন, বিবাহর পরে আর ভালো লাগতেছে না, ঝগড়া ফাসাদ লেগেই আছে। তাহলে এটা তো সুখ হলো না প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছেন, দাম্পত্য জীবনে যদি আমি সুখী হইতে চাই, আমরা যেন সর্বপ্রথম বেশি বেশি দোয়া করি। দ্বিতীয়ত, আমরা যেন ধার্মিকতা দেখে আমরা যেন আমাদের বিবাহ বন্ধনটাকে স্টার্ট করি। বিবাহ বন্ধন, প্রথম বিবাহটা আমরা যেন করে ফেলে আমরা ধার্মিকতা আমরা পেয়ে গেলে দেখবেন ওই এক বিবাহতে আপনার সুখ হয়ে যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আপনারা অনেক সময় বলেন যে একটা বিবাহ করেছি সুখ নেই, আবার মনে হয় আরেকটা বিবাহ করলে সুখ হবে না। আপনি ধার্মিকতা দেখে প্রথম বিবাহ করলে ওই গুণ তার স্ত্রীর মধ্যে থেকে যাবে, আপনি সেখানে সুখ পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, দাম্পত্য জীবনে সুখী হতে গেলে যে 10টি টপিক আপনাদেরকে বলতে চেয়েছিলাম, 10টি বিষয়, তার মধ্যে থেকে 3 নম্বর হচ্ছে, আপনাকে যে আমলটি করতে হবে তার মধ্যে থেকে স্বামী স্ত্রী পরস্পর শুকর আদায় করতে হবে। আমাদের মধ্যে এটা নাই প্রিয় ভাইয়েরা আমার। স্বামী স্ত্রীর মধ্যে শুকর আদায়ের আমাদের কোনো টেন্ডেন্সি নেই। আমাদের
এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে বেশি বেশি স্বামী স্ত্রী কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আমরা তো সেটা করি না, করবো ইনশাল্লাহ। পঞ্চম নম্বরে হয়েছে, চতুর্থ নম্বরে হয়েছে একে অন্যকে বেশি বেশি কি, একে অপরে আমরা প্রশংসা আমাদেরকে করতে হবে। প্রিয় ভাইরা, দাম্পত্য জীবনে আমরা এই ভুলটা করে থাকি। স্বামী হয়ে স্ত্রী প্রশংসা করতে জানে না, স্ত্রী স্বামীর প্রশংসা করতে জানে না। আসলে যদি আমরা একে অপরের প্রশংসা, যদি আমরা তো পাবলিক সিটিতে, আমরা বিভিন্ন সেক্টরে বা বাহিরে বিভিন্নভাবে আমরা চলাফেরা করে থাকি, বিভিন্ন মহলে আমরা চলাফেরা করে থাকি। অবশ্যই না অবশ্যই দাম্পত্য জীবনের আলোচনা সেখানে হয়। আপনি যদি স্ত্রীর প্রশংসা করলেন বা স্ত্রী আপনার সামনে প্রশংসা করলো, আপনি স্ত্রীর সামনে আপনার স্ত্রীর প্রশংসা করলেন, এভাবে যদি তাদের প্রশংসা যদি সামনে হোক আড়ালে হোক করা যায়, তাহলে আশা করি দাম্পত্য জীবনে আপনি অনেক বড় একটা সুখ পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বর হচ্ছে দাম্পত্য জীবনে সুখী হতে গেলে একে অপরের আমাদেরকে ক্ষমা করে দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদেরকে থাকতে হবে। ক্ষমা করে দেওয়া, স্ত্রী একটা অপরাধ করেছে, তাকে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার মতো মন মানসিকতা আমাদের মাথায় থাকতে হবে। হ্যাঁ, একটা অপরাধ করেছে, তাকে মার দিয়ে দিলাম, তাকে গালিগালাজ করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম, এটার নাম ইসলাম নয় ভাইরা আমার, এটার নাম ইসলাম নয়। প্রিয় ভাইরা, হ্যাঁ সে অপরাধ করেছে, তাকে বুঝাইতে হবে, তাকে সুন্দরভাবে আপনাকে বুঝাইতে হবে, বোঝানোর পরে তাকে ক্ষমা করতে হবে। এরকম মন মানসিকতা আমাদের যদি থেকে থাকে, বা আপনি অপরাধ করেছেন, আপনার স্ত্রী আপনার এই অপরাধটা তার বাবার বাসা সহ গোটা তার মহল্লা সহ গোটা শহর মাইকিং করে দিল, এতে আপনি বেইজ্জতি হয়ে, এটার নাম তো দাম্পত্য জীবনে সুখ কখনো আসবে না। প্রিয় ভাইরা, দাম্পত্য জীবনে সুখ পাইতে গেলে স্বামী স্ত্রী একে অপরকে ক্ষমা করে দেওয়ার মতো টেন্ডেন্সি আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে থাকতে হবে। প্রিয় ভাইরা, তাহলে আপনি আমি অটোমেটিকলি আল্লাহ আমাদেরকে সুখ দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা 6 নম্বর বিষয়টা আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, স্ত্রীকে যখন আমরা শাসন করি, তৎক্ষণাৎ সুন্দরভাবে বুঝায় শাসন করতে হবে। তৎক্ষণাৎ শাসন আমরা করতে হবে, এটাই জানি যে স্ত্রী দোষ করেছে, অপরাধ করেছে, তৎক্ষণাৎ মারধর দিয়ে দিলাম, এটা নাম ইসলাম না। ইসলাম কি বলতেছে শোনেন, কোরআন হাদিস কি বলতেছে শোনেন। ইসলাম বলতেছে আপনার স্ত্রীর উপরে একটা বিষয় আপনার রাগান্বিত ভাব হতেই পারে প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে সেটা তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিয়ে যাবে না। আপনাকে ব্রেক দিতে হবে, 1 দিন বা 24 ঘন্টা বা আপনার 12 ঘন্টা, এভাবে আপনাকে ব্রেক দিতে হবে। ব্রেক দেওয়ার পরে ভেবে চিন্তে স্ত্রীকে আপনাকে সেখানে ডিসিশন নিয়ে আপনাকে শাসন করতে হবে। তাহলে দেখবেন আপনার আগের যে রাগের মুহূর্তটা ছিল, এই রাগের মুহূর্তটা আপনার কি হয়ে যাবে, কেটে যাবে প্রিয় ভাইয়েরা আমার। এতে আপনার দাম্পত্য জীবনে কোনো বড় ধরনের কোনো ঝামেলায় আপনি পড়ে যাবেন না প্রিয় ভাইয়েরা। আর একটা চমৎকার 7 নম্বর যে বিষয়টা আছে, সন্দেহ করা যাবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বিষয়টা অনেক সেন্সিটিভ বিষয়। আমাদের পরিবারে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি হয় কি হয় না প্রিয় ভাইয়েরা আমার? এই যে সন্দেহর যে বিষয়টা, স্ত্রী অল টাইম তার স্বামীকে বাইরে পাঠায়, ব্যবসায় পাঠায়, কোনো ভরসা পায় না, সন্দেহ করে। আবার স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী তার স্বামীকে ভাবির সঙ্গে সম্পর্ক করতেছে কিনা, পাশের বাড়ির ভাবির সঙ্গে সম্পর্ক করতেছে কিনা, অফিসে কাজ করে সেখানে যদি কোনো কর্মচারী থাকে বা গার্মেন্টসে কাজ করে গার্মেন্টসের কোনো কর্মচারী থাকে, সেই মেয়েদের সঙ্গে সম্পর্ক করছে কিনা। এই যে সন্দেহের একটা ব্যারাম আমাদের দাম্পত্য জীবনে আছে, এটা অনেক বড় একটা ব্যারাম প্রিয় ভাইয়েরা আমার। এই যে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা। সন্দেহ করা
যাবে না। আপনাকে ভালোবাসা দিয়ে স্বামী স্ত্রীর স্থানগুলোকে জয় করে নিতে হবে, সন্দেহ করা যাবে না। আর আমাদেরকে কি কি করতে হবে? 9 নম্বর যে বিষয়টা অনেক চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে প্রশংসা করা। প্রশংসা করতে জানতে হবে প্রিয় ভাইয়েরা। স্ত্রী অলরেডি তার স্বামীর বাসাতে কষ্ট পায়, শ্বশুর শাশুড়ির সাইড থেকে, বিভিন্ন সাইড থেকে বা স্বামীর পক্ষ থেকে সে অলরেডি কষ্ট পায়। এরপরে এই স্ত্রী বাবার বাসায় এসে যদি বলে, না আমি আমার স্বামীর বাসায় খুব ভালো রয়েছি, আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব যত্ন করে আদর করে আমাকে ভালোবাসে, আমার স্বামীও আমাকে যত্ন করে আদর করে আমাকে ভরণ পোষণ দেয়, আমি এই যে প্রশংসাগুলো, আমার স্বামী খুব ভালো, বা এরকম স্ত্রী স্বামীর প্রশংসা করলো, আবার স্বামী স্ত্রীর প্রশংসা করলো, এভাবে যদি প্রশংসা, যদি আমাদের দাম্পত্য জীবনে প্রশংসার যদি আমরা ঝড় তুলে দিই, প্রশংসার যদি আমরা বয়ে আনি, তাহলে এভাবে আমরা দাম্পত্য জীবনে সুখ ফিরে পাবো প্রিয় ভাইয়েরা। আল্লাহ যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করে। 10 নম্বর হচ্ছে স্বামী, এরকম স্বামীকে ক্ষমা করতে হবে। এর পাশাপাশি স্বামীর সমস্ত আমানতদারিকে যদি আমরা ঠিক রাখি, বা স্ত্রী স্বামীর আমানতদারি ঠিক রাখলো, স্বামী স্ত্রীর আমানতদারি ঠিক রাখলো, এভাবে যদি আমরা এই বিষয়গুলোকে যদি, প্রত্যেকটা বিষয়গুলোকে যদি আমরা, এই কোরআন হাদিসের বিষয়গুলোকে যদি আমরা আমাদের বাহ্যিক আমাদের আমলের মধ্যে ফিট করি, আমাদের দাম্পত্য জীবনে ফিট করি, আমি মনে করি আপনি, আমি বা আমাদের গোটা সমাজ যেই দাম্পত্য জীবনের ভুক্তভোগী, যে সমস্যায় ভুগতেছে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দাম্পত্য জীবনে সুখের মতন এই মহামূল্যবান জিনিসটা আমাদেরকে ফিরাই দিবে। চিল্লাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই দাম্পত্য জীবনের এই 10টি আমল করলে যে আল্লাহ সুখী সুখী তাকে বানায় দেয়, সুখ ফিরে আসে, সুখী হওয়া যায়, দাম্পত্য জীবনে সুখ ফিরে পাওয়া যায়। আল্লাহ যেন এই কোরআন হাদিসের এই 10টি আমল যেন আমাদের সব ভাইকে করার তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন।